ফেলেন। এই ছাড়া আর কোনো উপায় তো নাই মহাজন, যা কিছু করি ছেলেটার জন্যই তো করি। তুই তোর ছেলে লেগে এত কষ্ট করতেছস, এর প্রতিদান তোর ছেলে কি দিবে একমাত্র উপরওয়ালাই জানে। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, ছেলেটাদের মানুষের মতো মানুষ করে কবরে যেতে পারি। ওর কাছে তো আমার কোনো চাওয়া নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করার ভিতরে গেলাম। হ্যাঁ জি জি। রিশাদ ঘুমাচ্ছে? তোমার আসার শব্দ পাইছে না, না ঘুমাইলেও মটকামের এখন করে থাকবে। আজকাল এত দেরি করে আসো কেন? অফিসে ওভারটাইম করি। ওভার টাইম মানে? প্রাইভেট কোম্পানিতে আবার ওভার টাইম কি? প্রাইভেট কোম্পানিতে ওভারটাইম হয় না? কই, তুমি তো আগে করতে না। আগে করতাম না, এখন করব। কেন এখন এত কষ্ট করো কেন? বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। কষ্ট প্রয়োজন আমি করব, ও সবার সামনে বড় হয়ে থাকবে। মা, আমরা তো গরিব কেন? আমার আশেপাশে সবারই তো টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আমার তো সব কিছুই নেই। তোর যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক। আমি অসন্তুষ্ট না মা, আমি বলতে চাইছি যে আমার বাইকের জায়গাতে একটা গাড়িও থাকতে পারতো, আর আমরা ভাড়া বাসায় না থেকে তো আমাদের একটা নিজেদের বাড়িও থাকতে পারতো, আর ব্যাংক অ্যাকাউন্টে তো অল্প কয়েক কোটি টাকাও থাকতে পারতো, তাই না? দেখ বাবা, আল্লাহ মানুষকে যা দেয় বুঝে শুনেই দেয়। মানে কার কতটুকু লাগবে, কাকে কতটুকু দিলে তার জন্য মঙ্গলজনক হবে, সেটা আল্লাহ জেনেই দেয়। একমাত্র আল্লাহ